আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হইতেছি রোহন পণ্ডিত এবং আমি অনেক সুন্দর একটা ডিভাইস পাইছি, যেই কারণে আজকে আমার ভিডিও কোয়ালিটিটাও এত ভালো। আজকে আমি একটা ভিডিও বানাইতেছি, এই বিষয়টা আসলে সবার জানা উচিত এবং সবাই জানতে চায়। হয়তো আমরা এখন একটা কোনো কুসংস্কার বা সত্য না এমন কিছু বিশ্বাস করে রাখছি এবং আসল জিনিসটা আমরা জানতে চাই না। যদিও আমরা জানতে চাই, কিন্তু ভয় পাই যে যদি আসল জিনিস জানি না ফেলি তারপর এই কুসংস্কার কিভাবে মানব। তো আমি কি চাই, ভিডিওটা তুমি দেখো, যদি ইন্টারেস্টেড লাগে তুমি কাউকে দেখাইতেও পারো এবং বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো, আগে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস, এই তিনটা জিনিসে ব্যালেন্স করতে হবে। চেষ্টা করতে থাকবা যতটুকু পারো। হেলথ হইতেছে স্বাস্থ্য, ব্যায়াম ট্যায়াম করবা। আমি ব্যায়াম ট্যায়াম করি, খাবার টাবার খাই, ঠিক আছে। এটা ওয়েলথ, টাকার জন্য এখন আমি ফিজিওথেরাপিতে পড়াশোনা করতেছি এই টপিকে। ফিউচারে এই টপিকে ইনকাম করব। এছাড়া ইউটিউবে যেহেতু আছি, আমি ইউটিউবে এখন আমি যে ভিডিওগুলো বানাইতেছি এইগুলো থেকেও একটা ইনকাম আসবে, সাইড ইনকাম বলা যায়। ওয়েলথ আর হ্যাপিনেস বলতে রিলেশনশিপ, তোমার পরিবার, তারপর কয়েকটা ফ্রেন্ড যাদেরকে তুমি মানে বিশ্বাস করতে পারো, এরকম 4-5 জনই যথেষ্ট, এত মানুষ দরকারও পড়ে না। এই তিনটা জিনিসে ব্যালেন্স করবা এবং তারপর তুমি এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারো। যেমন বিষয়টা হচ্ছে, আমাদের মনে হয় যে এই জিনিসটা যদি আমি পাইয়া ফেলতাম, যেমন এই মোবাইলটা আমি পাইতে চাইছিলাম অনেক, এই মোবাইলটা আমি এখন পাইছি অনর 200, তো দাম বেশি কিন্তু কোয়ালিটি তো দেখতে পারতেছো কত ভালো। তো আমি চাইছিলাম, এখন পাইছি, কিন্তু এখন আমি আরও কিছু চাই। মনে করো ওই জিনিসটা কখনো হয় না যে এটা আমি পায়ে ফেলছি আমি সন্তুষ্ট একদম সবসময়ের জন্য, মানে আরও কিছু লাগবে, আরও কিছু, মানে আরেকটু কিছু ভালো হইলে ভালো হইতো। ওই যে গিটার চাইছি, গিটার পেয়ে গেছি, তারপর মানে একটা জিনিস আছে ভিতরে, তুমি যতই পাও আরও তোমার চাই। তো ওই হ্যাপিনেসটা কখনো আসে না যে আমি যথেষ্ট পাইছি আর দরকার নাই, ওকে। তো আমাদের মনটা আসলে এরকমই যে আমরা যতই পাই আরও চাই। এখন কীভাবে এটা কমানোর একটা সিস্টেম আমি আগামী যে কিছু কথাগুলো বলবো একটু পরে, এগুলো তুমি বুঝার চেষ্টা করো। সিম্পলি বলি যে আমাদের বডিকে আমাদের মনে হইতেছে আমরা আসলে আমাদের বডি আমরা না। তার কারণটা আমি বলি, আমাদের বডি তার নিজের মতো কাজ করতেছে এবং এই বডির ভিতরে যা আছে সব কিছুকেই তুমি জড় বস্তু বুঝতে পারো। তো এই বডিটা একভাবে কাজ করতেছে, যেই কারণে আমাদের মনে হইতেছে আমরা আসলে এই বডিটাকে কন্ট্রোল করতেছে। আসলে এমন কিছুই না, সব কিছু অটোমেটিক হইতেছে। জিনিসটাকে তোমাকে বুঝাই সুন্দর করে। দেখো, তোমার আশেপাশে যদি কেউ থাকে, তুমি যে মনে করো আমার এক কাকা আছে, সংগ্রহ কাকা, আমি তার সাথে অনেক কিছু শেয়ার করি। তো এরকম মনে করো তোমার কোনো কাকা, মামা বা ভাই, ব্রাদার্স থাকবে যার সাথে তুমি সব কিছু শেয়ার করো এবং ফ্রি বলতে পজিটিভভাবে ফ্রি, তাদেরকে তুমি এই ভিডিওটা দেখাইতে পারো। জিনিসটা হতেছে, মনে করো আমাদের বডি আমরা না, আমরা রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, যদি অ্যাক্সিডেন্টলি আমাদের হাত কাটা যায়, আমাদের হাত কাটা অবস্থা আমাদের চোখের সামনে পড়ে আছে, আমরা কখনোই বলবো না যে এই হাতটা আমি বলবো এই হাতটা আমার বডির একটা পার্ট ছিল। ঠিক একইভাবে 2 হাত 2 পা বাদ দিলেও আমরা আছি, ঠিক একইভাবে পঞ্চ ইন্দ্রিয়কে যদি বাদও দাও তাও আমরা আছি, চোখ, কান, নাক, ত্বক, জিভ, পা, বুঝতে পারতেছো। যখন আমরা ঘুমাই থাকি তখন জাস্ট আমাদের ব্রেনে মেমোরি সেভ হইতে থাকে না, কিন্তু আমরা থাকি। হঠাৎ করে কেউ জুটে ডাক দিলে আমরা ঘুমের থেকে উঠে পড়ি, কিন্তু আমরা যখন মি রিলেটেড থটগুলো ভুলে যাই। অনেকটা এরকম, তোমরা সিনেমায় দেখছো যে মাথায় আঘাত লাগছে, তারপর মেমোরি লস হয়ে গেছে। মনে করো আজকে একটা বাচ্চা জন্মাইছে এবং ওই মেমোরি লস হওয়া লোকটা অথবা কেউ একজন কোমায় চলে গেছে, যার ভিতরে মেমোরি সেভ হইতেছে না, যার ভিতরে টাইমের কনসেপ্টটা নাই, তার কাছে মনে করো সময় বলতে কিছু নাই। মনে করো তোমার কাছে যদি মেমোরিটা অফ হয়ে যায়, তুমি যদি এখন ঘুমাও, সারা জীবন ঘুমায় থাও, তোমার মনে করো মি রিলেটেড থটগুলো তোমার ব্রেনে চলতেছে না, যে আমি আমাদের এই বিষয়ের থটগুলো তোমার ব্রেনে চলতেছে না, তখন তুমি যেইভাবে থাকো ওইটা হচ্ছে রিয়েল হ্যাপিনেস। সেটাকে আমরা প্লেজার বলতে পারি না। প্লেজার
থাকলে পেইন থাকবেই। প্লেজার একটা পরিমাণে নিতে পারো তুমি, যে এখন আমি গেম খেলতেছি বা একটা ফিজিক্যাল কিছু করতেছো বা তুমি একটা কিছু খাইতেছো, প্লেজার হইতেছে। এক পর্যায়ে গিয়ে এই প্লেজারের কারণেই পেইন হয়। কিন্তু হ্যাপিনেস হইতেছে যেটা আমরা ঘুমাইলে আমরা আমাদের রিয়েল সেলফের কাছে যাই, যখন পিওর কনসিয়াসনেস থাকে কিন্তু কনসিয়াসনেসের মধ্যে কিছু সেভ হইতেছে না এমন থাকে, তখন হইতেছে আমরা রিয়েল খুশি থাকি। তার মানে কি আমরা কি সবসময় এখন ঘুমায় থাকবো এমন কিছু না। যদি আমরা আমাদের ভিতরে একটা আমরা আমাদের ভিতরে কথা বলি, যদি আমরা আমাদেরকে কিছু না বললে থাকতে পারি এবং ওই সময়টাকে যা হইতেছে হইতে দাও। এই যে এখন আমি ভিডিওটা বানাইতেছি, একটু পর আমি পড়তে বসবো, যা হওয়ার হইতে দাও, কিছুকে আটকায়ও না। কারণ তোমার ব্রেনে এখন পর্যন্ত যা সেভ হয়েছে ওইগুলোর কারণে তুমি এখন যা করতেছো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও সেম করতাম, তুমি যদি আমার জায়গায় থাকতো তুমি এখন এই ভিডিওটা বানাইতা। বিষয়টা বুঝো, আমরা কিছু করতেছি না, সবকিছু অটোমেটিক আমাদেরকে দ্বারা হইতেছে। তুমি যদি এইভাবে সবকিছু ছাড়া দাও, হইতে থাক। আমি রিল্যাক্স হয়ে দেখতেছি, জাস্ট আমি হইতেছি সেই কনসিয়াসনেসটা যে থাকার কারণে সবকিছু হইতেছে, বাট আমি কিছুই করতেছি না, সবকিছু অটোমেটিক হইতেছে। এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি অল টাইম একটা ঠান্ডা থাকতে পারবা। তোমার মাথায় অনেক কিছুই ঘুরবে, এগুলা সবার মাথাতেই ঘুরে। সেইখানে ভালোবাসা হইতে পারে, সুইসাইডাল থট হইতে পারে। জীবনের একটা মোমেন্টে সবার জীবনে সুইসাইডাল কিছু না কিছু ঘুরে, ভালোবাসা রিলেটেড কিছু না কিছু ঘুরে। তুমি যদি ছেলে হও, মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হবা, মেয়ে হইলে ছেলের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটা আমাদের বায়োলজিক্যাল নিড, খারাপ কিছু না। এখন কথা হইতেছে সবকিছু যখন তুমি বুঝতে পারবা, তখন নিজের শরীরকে ছাড়া দাও, যা হওয়ার হইতে দাও। যখন তুমি ক্যাসায় পড়বা ঠিকই পড়াশোনা করবা, যখন তুমি ক্যাসায় পড়বা ঠিকই ইনকাম করবা, এবং এক পর্যায়ে গিয়ে তুমি সবই শিখবা। এখন তুমি হয়তো অলসতা করতেছো, কিন্তু যখন ক্যাসা খাইবা, চাপে পড়বা, সবই তুমি শিখবা। তো এইভাবে বুঝে সবকিছুকে ছাইড়া দাও এবং তুমি হ্যাপি হয়ে থাকতে পারবা। এই টপিকগুলো নিয়ে আমি আরও কথা বলবো ফিউচার ভিডিওতে। তো তুমি যদি দেখতে চাও দেখতে পারো। এখন আমি ভিডিওটা বানায় রাখতেছি, পরে সময় করে এডিট করে ছাড়বো। টাটা।